এদিকে মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ৭২ জন সৈন্য নিয়ে মুহররমের ৭ তারিখে চলে আসেন। তাবু গাড়লেন কুফা নগরে আসিয়া। শুরুতেই তার ঘোড়ার পায়ের গুলো সাপগুলো জমিনের মধ্যে এঁটে গেলেন। মানুষের কাছে শুনতে, বন্ধুরে দাঁড়াও, তোমরা দাঁড়াও। মুহররমের ৭ তারিখে তাবু গাড়লেন। ৮ তারিখ চলে গেল। ওই তাবুর কাহিনী তো সবই আপনারা জানেন, এই জন্য আমি লম্বা আলোচনা করতেছি না। আমার বাবারা আমার, এই মুহররমের ৮ তারিখ চলে গেল, ৯ তারিখ আসলো। ৯ তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিবি ভিতর থেকে ডাক দে বলে, স্বামীরে আপনি কোরআন তেলাওয়াত করেন বয়ে বয়ে, আপনি কি জানেন না আপনার ছোট পুত্র আসগার আলী পানির পিপাসায় কান্দে, ঘরের মধ্যে কোনো পানি নাই, তাঁবুর মধ্যে কোনো পানি নাই, একটু পানির সন্ধান করেন, একটু পানি দেন, না হলে শিশুকে বাঁচানো যাবে না। আমার বাবারা আমার, বিবি যখন সারা বানু ডাক দে বলে, বাবারা আমার শোনো, সারা বানু যখন স্বামীকে ডাক দে বললেন পানির কথা, পানির সন্ধান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা আসগার আলীকে নিয়ে চলে গেলেন। কোথায়? মুসলমান আমার, ওই ফোরাত নদীর কিনারায় যখন পানির সন্ধানে যাইয়া বলেন এজিদের সৈন্যরা, এই মুসলমান ২২,০০০ সৈন্য এজিদের, এরা পানির ফোরাত নদীর কিনারায় তারা এমন ভাবে ঘিরে রাখছে, একটু পানি দিবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, এজিদের সৈন্যরা রে, আমাদের একটু পানি দাও, আমার আসগার পিপাসায় বড় কাতর হয়ে গেছে, একটু পানি দাও। পানির জন্য যখন ওই কূপের কিনারায় দাঁড়াইয়া পানির মধ্যে যখন হাতটা দিয়া একটু পানি পান করাইবে, সঙ্গে সঙ্গে একটা তীর আসিয়া আলী আসগারের বুকের মধ্যে লেগে গেছে। আলী আসগার চির বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট আকবর আলী, আসগার আলী বাবার মুখের দিকে তাকায়া ডাক দিয়ে বলে, বাবাজি চোখের পানিগুলো মুছে ফেলেন, আমি চির বিদায় নিলাম। দুঃখিনী মাকে বুঝায় বলবেন, আদরের ভাইকে বুঝায় বলবেন, আপনার তাঁবুর মধ্যে আপনার কাফেলার মানুষদের বুঝায় বলবেন, আমার রাসূলুল্লাহ আমার হাতছানি দিয়ে ডাকছে, আমি আরো বিদায় নিব, আর বেশিক্ষণ নয়। বাবা গো, চোখের পানিগুলো মুছে ফেলো, হাসরের ময়দানে দেখা হবে। হাসরের ময়দানে আলী, আমি আকবর, আমি আলী আসগার, সেদিন বাবা গো এই রক্ত মাখা দেহখানা লইয়া আমি আপনার সামনে আদরের সন্তান দাঁড়ায় যাবে। বিদায় দেন, বিদায় দেন। কথাগুলো বলতে বলতে আলী আকবর, আলী আসগার চির বিদায় হয়ে গেছে। সবাই আওয়াজ দিয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আলী আসগার বিদায় হয়ে গেল। মুসলমান গভীর মনোযোগ। যখন তীরখানা টান দিয়ে বাইর করলেন, আলী আসগারের কলিজাটা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, জিহ্বাটা বাইর হয়ে গেছে। আদরের মানিককে বুকের মধ্যে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর মধ্যে ফিরে আসলেন। তাঁবুর মধ্যে ডাকতে বলে, কোথায় রে সারা বানু, দেখো জনমের মতো পানি পান করে আনছি, আর জীবনে কোনোদিন আর পানি চাইব না, জীবনে আর কোনোদিন তোমার কাম্মু বলে ডাকবে না, কোনোদিন আমার আর আব্বু বলে ডাকবে না। দৌড়ে আসলেন মুসলমান, ভিতর থেকে সারা বানু এসে দেখে আদরের সন্তান আর দুনিয়ার মধ্যে নাই। বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে ডাকতে পারে, রব্বে কারীম, আমি কি অপরাধ করেছি? আমার দুধের শিশুটাকে তুমি বিদায় করে দিলাম, আমি কি অপরাধ করেছি? আমি আর মা ডাক শুনতে পারবো না, আমি আমার আলী আকবর, আলী আসগারে হারাইলাম। একটা চিৎকার মেরে কাঁদতে লাগলেন। পিছনের তাঁবু থেকে আলী আকবর কান্নার আওয়াজ শুনতে পাইলেন। আলী আকবর ডাকতে বলে, মা, মা গো, তুমি কেন কান্দো? এত সকালে কেন কান্দো?
ডাকতে বলে আলী আকবর রে, আয় আয় দেখে যা। আলী আকবরে দেখে যা, তোমার ভাই আর দুনিয়ায় নাই, আর কোনদিন তোমাকে ভাই বলে ডাকবে না। আলী আকবর এসে দেখে ভাইয়ের দেহখানা পড়ে আছে, কলিজাটা বাইর হয়ে আছে, জিহ্বাটা বাইর হয়ে আছে, চোখ দুটি বড় বড় হয়ে আছে। আলী আকবর একটা চিৎকার দিয়ে ডাকতে বলে রব্বে কারীম, রব্বে কারীম। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনা নাও। এত বড় জননী, মা জননী, এক হাতে বিষের পেয়ালা, এক হাতে রক্ত মাখা জামা নিয়ে দৌড়ায়, ডাক দিয়ে বলে রব্বে কারীম, আমি বিচার চাই। যারা আমার সন্তানকে হত্যা করলো, যারা আমার স্বামীকে হত্যা করলো। ওদিকে নবী কান্দে, রব্বি হাবলি উম্মতি। রাসূল ডাক দিয়ে বলে হাবিব, আপনার কন্যা কান্দে বিচারের জন্য, আপনি কান্দেন মাফের জন্য। আজকে আপনি ফয়সালা দেন কোন দিকে যাব। আপনার মেয়ের কথা শুনবো না, আপনার কথা শুনবো। আমার নবীজি কয় রব্বি কারীম, একটু সময় দেন আপনারা, আমি যে দেখি। আমার নবী দৌড়ে আসছে, আসে দেখে ফাতিমা কান্দে। আমার নবী ডাক দিয়ে বলে ফাতিমা রে, তুমি কেন কান্দো? ফাতিমা ডাকতে বলে আব্বা জান, আপনি কি দেখতে পান না আমি মা, আমি জনম দুঃখিনী মা। আমার এক হাতে রক্ত মাখা জামা, যারা আমার সন্তান হত্যা করলো, আমি দুঃখিনী মা, সহ্য করতে পারি না। যারা আমার স্বামী আমার সন্তানকে বিষ পান করাইলো, আমি মা হয়ে সহ্য করতে পারি নাই। এই জন্য এক হাতে আমার রক্ত মাখা জামা, আর এক হাতে বিষের পেয়ালা নিয়ে রব্বে কারীমের কাছে বিচারের দাবি নিয়ে দাঁড়াইলাম, আমি দুঃখিনী মা। আমার নবী ডাক দিয়ে কয় ফাতিমা রে, ও ফাতিমা, আগে যদি জানতাম তুমি আমার উম্মতের বিচারের দাবি করবা। আর মা, ও ফাতিমা, ফাতিমা রে, আমি জানতে চাই তোমার কাছে, আমি নবী কান্দে উম্মতের কান্ডারি হইয়া। আমার মা ফাতিমা ডাক দে বলে আব্বা জান, আপনার কালির জন্য, আলীর জন্য মনে পড়ে না? আপনার কালির জন্য মায়া লাগে না? আপনার কি হাসান হুসাইনের জন্য মায়া লাগে না? আপনার কি আমার জন্য মায়া লাগে না? আমার নবী কয় না রে ফাতিমা, না, আমি নবী কান্দি আমার উম্মতের জন্য, আমি কান্দি। মুসলিম বিন আকিলের দুটি সন্তান মোহাম্মদ ইব্রাহিম সারাদিন ভরে পালিয়ে থাকে। রাত যখন হয়ে যায়, আবার ছুটে মক্কা মদিনার দিকে এত জোরে ছুটতে ছুটতে রওনা হয়ে যায়। দিনের বেলা ঘুমাইলেন, আর এই ঘুমের মধ্যে এমন একটা জায়গা যায় লুকাইলেন, খাজুরের বাগিচার মধ্যে। ওই খাজুরের বাগিচায় ছিল মুসলমান, শুনে নাও, গভীর মনোযোগ। এই বাগিচার মধ্যে কুপ্পানগরের মহিলা এসে দেখে রে, দুটি সোনার মানিক ওই বাগিচার মধ্যে ঘুমাইছে। যখন আওয়াজ শুনতে পাইলেন, ডাক দে বলে মা গো, আমাদের কথা কাউকে বলো না, যদি শুনতে পায় আমাদের আওয়াজ, আমাদের সংবাদ যদি শুনতে পায়, ওরা আমাকে হত্যা করে ফেলবে, আমরা মদিনায় যেতে পারবো না। হুসাইন যদি কুফানগরে চলে আসে, হুসাইনকে হত্যা করবে, হুসাইনকে মেরে ফেলবে। সুতরাং আমাদের কথা বলো না, আমাদের কথাগুলো বলে না। মায়েদের মেয়েদের মনে মায়া বেশি। দুটি ভাইকে নিয়ে গেলেন বাড়িতে, বাড়ি নিয়ে খাওয়া দাওয়া করাইলেন, রেখে দিলেন ঘরের মধ্যে। এবং তার স্বামী খোলা তরবারি নিয়ে, আমার বাবারা আমার দুটি খোলা তরবারি নিয়ে সম্পদের লোভে, যে বললাম বালহোয়া কেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ, পৃথিবীর মানুষের চরিত্র লক্ষ্য করে চরিত্র, এই চরিত্রবান মানুষ ছিল মুসলমান আমার বাবারা আমার। দুটি ভাই যখন ঘরের মধ্যে লুকায়া ছিলেন, এই দুটি ভাইকেও হত্যা করলেন। আমার বাবারা আমার শুধু অর্থের লোভে মেরে ফেললেন। নাম হলো হারেস। উনি বাড়ি আসলেন, এসে দেখুন বিবিরে বললেন, বিবিরে, খোলা তরবারি রেখে বিবিকে ডাক দে, বলে বিবিরে তাড়াতাড়ি খাবার দাও, কারণ আমি যাব শিকারি ধরার জন্যে। বলে কোথায়? কয় দুটি ভাই মোহাম্মদ ইব্রাহিমকে যদি জীবিত বা যদি মাথায় এনে দিতে পারি, আমরা অনেক সম্পদ পাবো, বা 100 ঘোড়া পাবো, বা উট পাবো, অনেক সম্পদের মালিক হয়ে যাব। হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। হারেস যখন এই কথা বলতেছিল, মোহাম্মদ ইব্রাহিমের কানে যখন আওয়াজটা গিয়ে পৌঁছালো,
মোহাম্মদ বড়, ইব্রাহিম ছোট। দুটি ভাই বুকের সঙ্গে বুকটা মিলাইয়া ডাক দে বলে, ভাই ইব্রাহিম রে, আমাদের বুঝি আর মদিনায় ফিরে যাওয়া হবে না, আমরা আর মদিনায় যেতে পারবো না, আমাদের চির বিদায় করে দিবে কুফার মানুষেরা। এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমাদের যদি মেরে ফেলে, হুসাইন যদি কুফা নগরে চলে আসে, হুসাইনকে ওইরা বিদায় করে দিবে। আর হুসাইনকে যদি বিদায় করে দেয়, সত্য ইসলামের দাওয়াত কে দিবে? জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কান্নার আওয়াজটা হারেদের কানে যেয়ে লাগলো। হারেস ডাকতে বলে, বিবি রে, কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। বলে, না রে স্বামী, না, এটা কুফা নগরের কান্না। বলে, না না, এটা কুফা নগরের কান্না না, এটা মদিনার কান্না, মদিনা শিশুদের কান্না। দৌড়ে গেলেন, দুটি ভাইকে ধরে আনলেন, ধরিয়া টানতে টানতে নিয়ে যায়। আবার চিন্তা করে, এই যে আমার চাইতে যদি কোনো শক্তিশালী পুরুষ আসে, আমার হাত থেকে যদি শিকারি ছিনিয়ে নিয়ে যায়, আমরা এত বড় সম্পদ পাবো না, পুরস্কার পাবো না, দুটি ভাইকে চির বিদায় করে দিব। মোহাম্মদ ইব্রাহিম ডাকতে বলে, হারেজ রে, আমাদের কি মায়েরা ফেলাইবি? তোর দিলে কি মায়া নাই? হারেজ, আমাদের দুনিয়ার মধ্যে মা নাই, আমাদের বাবা নাই, দুনিয়ার মধ্যে বাবা নাই, আমাদেরকে মারিস না, আমাদের যদি মেরে ফেলিস কে হারেস, আমাদের হুসাইনকে কে সংবাদ দিবে? হুসাইন যদি কুফা নগরে চলে আসে, কুফার মানুষ ভালো না, কুফার মানুষ হুসাইনকে বাঁচতে দিবে না। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আরেস কি করলেন? দুটি ভাইকে লাথি মেরে জমিনের মধ্যে ফেলে দিয়ে তরবারি দিয়া তাদের কাল্লা দুটি কেটে নিলেন, মাথা দুটি কাটিয়ে নিলেন। দুটি ভাইয়ের বডি এক জায়গা পড়ে রইলেন, মাথা দুটি নিয়ে রওনা দিলেন। পিছন থেকে দুটি কাটা বডিয়া খুইয়া চিৎকার মেরে কান্দে, হারেস রে, তোর দিলে কি মায়া নাই? আমাদের মেরে ফেললি, আমাদের জন্য আমরা কান্দি না। হুসাইন, হুসাইন রে, তুমি কারবালার জমিনে আইসো না। জোরে জোরে চিল্লা চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মুসলমান, হারেদার দুই ছেলে বিদায়। উম্মতের মায়ে জোরে বলেন মারহাবা। এর শাফায়াতের কান্ডারি, শাফায়াত রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা। নই যে কাবা, নই যে বাবা, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। ওরে শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। আর একটু জোরে বলেন মারহাবা, মারহাবা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমার নবীজি বলে, ফাতিমা রে, তুমি কান্দো না, আমি নবীজি উম্মতের কান্ডারি। নবীজির কান্না দেখে ফাতিমা বলে, আব্বা জান, আমি আমার কলিজা দুটি সন্তানকে, আপনার আমার হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য আমি মা হইয়া আমার সন্তানদেরকে আমি ইসলামের জন্য কোরবানি করে দিলাম। জোরে বলেন আমিন। এমন সময় বাবার মূল ইতিহাসটা শোনেন এবার 2 মিনিটের মধ্যে। এমন সময় একদল মানুষ নবীর কাছে হাজির হয়ে যাবে, বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদেরকে একটু দয়া করেন। রাসূল বলবে, তোমরা কারা? বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নবী গো সেই দলের লোক, আমরা ইয়াজিদের দলও ছিলাম না, আমরা হুসাইনের দলও ছিলাম না। নবী গো, আমরা নিরপেক্ষ ছিলাম, আমরা কোনো দলে যাই নাই,
আমার নবীজি বলবেন আমার হুসাইন যখন ওই কারবালার প্রান্তরিয়া মুহাম্মাদান বলে ডাক দিছে, আবার মোজাইন যখন চোখের পানি ছেড়ে নানাজি বলে ডাক দিছে, আমি সইতে পারি না। তোমরা যদি ওই দিন আমার হুসাইনের পক্ষে থাকতাম, আমার হুসাইন কিভাবে মারতে পারতো না, আমি নবী সহ্য করতে পারি না। আরে আমি নবী আজকে নিরপেক্ষ থাকবো, তোমাদের সাহায্যের জন্য বলবো না, তোমাদেরকে বাধাও দিব না, তোমরা দূর হয়ে যাও। আর এক দল লোক দৌড়ে আসবে, বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এজিদের দলে ছিলাম, হুসাইনের দলে ছিলাম না। তবে হুসাইনের গুণ আমরা এজিদের কিনা গোলাম ছিলাম, কর্মচারী। আল্লাহর কসম করে বলি, আমরা হুসাইনের গায়ে একটা পাথর মারি নাই, একটা তীর মারি নাই। হুসাইনের মুখের দিকে তাকায় হুসাইনের চেহারা মোবারক আপনার চেহারার লগে মিল ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে কর্মচারী থাকার কারণে আমরা তারে আপনার হুসাইনকে আক্রমণ করি নাই, তবে হুসাইনের পক্ষে থাকি নাই। আমার নবী বলবে যাও, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। আমার হুসাইন যখন কেঁদেছিল ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান বলে কেঁদেছিল। আরে আমি নবী রওজায় থাকতে পারি নাই, কারবালার ময়দানে ছুটে গেছি। নিষ্ঠুর এজিদ বাহিনীর পক্ষে থাকিয়া আমার হুসাইনকে যারা হত্যা করলো তোমরা দেখেছো, কিন্তু প্রতিবাদ করো না। আমি নবী আজকে তোমাদের সাহায্যের কথা বলতে পারবো না, দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও। আর একটা দল দৌড়ে আসবে, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি বিনে কোনো গতি নাই, আপনি বিনে কোনো উপায় নাই। কারণ আমরা সুন্নিরা জানি নবী লাগবে কবরে, নবী লাগবে হাসরে, নবী লাগবে কিয়ামতের ময়দানে, নবী লাগবে মরণে, নবী লাগবে আমল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। যতই তোমরা আমাদেরকে বেদাতি বলো, যতই তোমরা আমাদেরকে যতই তোমরা যা বলো না কেন, সিন্নিখর বলো আর মৌলবি বলো, যাই বলো না কেন, নবীর প্রেম ছাড়তে রাজি নয়। জীবন দিয়া দিব, রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না, কারণ নবীর প্রেম ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? আমার নবী বলবে তোমরা কারা? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা হুসাইনকেও দেখি না, ইয়াজিদকেও দেখি না। তবে উলামায়ে কেরাম যখন ওই শুহাদায়ে কারবালার আলোচনা করত, যখন উলামায়ে কেরাম যখন চোখের পানি ছেড়ে শুহাদায়ে কারবালার ওই করুণ ইতিহাস শোনাইতো, আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই। নবী গো, মায়ের নবী, উলামায়ে কেরাম যখন এই কারবালার সম্মান শোনাইতো, চোখের পানিগুলো ঝরঝর করে জমিনের মধ্যে পড়তো। আমার নবী বলবো উম্মতিরা, আমি নবী কথা দিলাম রে, আমার হাসান হুসাইনের মহব্বতে যাদের চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি ভরায়া পড়ছে, আমি নবী জবান দিলাম, আমি নবী কথা দিলাম, আমি নবী তাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। আমার দয়াল নবী হাসান রাদিয়াল্লাহু তাআলার 4 জন বিবি ছিলেন। ছোট বিবির নাম জায়েদা, 4 জন বিবি ছিলেন। ছোট বিবির নাম জায়েদা, যার হাতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা শরবত খাতেন। বাড়িতে আসিয়া ইসলামের দাওয়াত দিয়া বাড়ি আসতেন, আসিয়া ডাকতে বলেন বিবিরে একটু পানি শরবত দাও। পানি নিয়ে আসলেন, শরবত নিয়ে আলেন। এই শরবতের মধ্যে ছিল বিষ মাখানো। বিষ মাখা যখন শরবতটা গালের মধ্যে দিলেন, পান করলেন, সঙ্গে সঙ্গে চোখ দুটি বড় বড় হয়ে গেল, দেহটা লীলবান্ন হয়ে গেল। হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে বিবিরে তুমি কি পান করাইলা? আমি যে বিষে জর্জরিত হয়ে গেলাম। বিবি কয় না, কিচ্ছু করি নাই। কারণ বিবির মনের ভিতরে এত লোভ ধরে দিছে বুড়ি, বলে এজিদ হবে দেশের প্রেসিডেন্ট, তুমি হবে রানী। মুসলমান গভীর মনোযোগ। হাসান বলে না রে বিবি না, আজকে তুমি যে শরবত খাওয়াইছো আমি আর দুনিয়ায় চিরদিন থাকব। কোথায় রে আমার ভাই হুসাইন? ডাকতে বলে কোথায় রে হুসাইন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন। হুসাইন এসে যখন দাঁড়াইলেন, দেখে আদরের ভাই, জোরের ভাই
লীল বর্ণ হয়ে গেছে দেহখানা। আমার বাবারা আমার চোখ দুটি বড় বড় হয়ে গেছে, হাত পা গোছায় আছে। ডাক দে বলে, হাসান রে, তোমাকে কে বিষ পান করাইছে বলো। বলে, না না আমি বলবো না, আমি বলবো না, তবে শুনে নাও, আমার পরে তোমার বিপদ আসবে। আমার নানা জানের দোয়া কবুল হয়ে গেছে, আমার আম্মা জানের দোয়া কবুল হয়ে গেছে, আমি আর দুনিয়ার মধ্যে নাই। তুমি দয়া করে আমার পরে তোমার বিপদ আসবে, যখন বিপদ আসবে তুমি সেদিন দুনিয়ার কোনো মানুষকে স্মরণ করবা না, সেদিন নানা নানা বলে ডাক দিবা। হুসাইন ডাক দিয়া বলে, ভাই রে ভাই, একবার বলো তোমারে কে বিষ পান করাইলো? হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, চির বিদায়। ইসলামের সৈনিক বিদায় হয়ে গেল। হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায়ের পরে হুসাইন বড় একাকার হয়ে গেলেন। এজিদ চিন্তা করে, যারা এজিদকে প্রশংসা করে, এজিদ ছিল প্রশংসার পাত্র ছিল, উনিও ছিলেন দামেস্কের শাহী মসজিদের ইমাম। এজিদের পরিচয় যদি আপনারা শোনেন, উনি ছিলেন দামেস্কের মসজিদের ইমাম, যার পিছে ১৬ লক্ষ মানুষ নামাজ পড়ত। এজিদকে যারা প্রশংসায় ভাষায়, এজিদ ছিল ১ নাম্বার হলো জিনাকারী, ২ নাম্বার ছিল সুদখোর, ৩ নাম্বার ছিল মুসলমান। একজন পৃথিবীর মধ্যে মুসলমান অত্যাচারী শাসক। এজিদের মধ্যে এত বড় নিষ্ঠুর ওই জামানার মধ্যে আর কেউ ছিল না। যারা বলে এজিদকে রহমাতুল্লাহ বলে, আমার মন বলে তাদের ভিতরে এজিদের রক্ত ভরপুর আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, চট্টগ্রামবাসী শোনে না, হাসানকে হত্যার পরে এজিদ ষড়যন্ত্র করলো মক্কা মদিনায় হুসাইনকে মারা যাবে না, আর হুসাইন যদি জিন্দা থাকে আমার আর গদিতে বসা হবে না। একটা গল্প আমি মাঝে মাঝেই বলি, একটা প্রবাদ আপনাদের জানায়া দিয়ে যায়। কত লোক উপরে উপরে হুসাইনকে ভালোবাসা দেখায়, ভিতরে হুসাইনের প্রতি কোনো প্রেম নাই। একটা গল্প আমার মনে পড়ে গেল, গল্প কিনা, হাসানকে হত্যা করে ক্ষান্ত হয় নাই। মুসলমান শোনে না, কি করলেন? এজিদ চলে গেলেন কোথায়? কুফা নগরে গেলেন। যা কুফার গভর্নরকে ডাক দে বলে, ইবনে জিয়াদকে ডাক দে বলে, জিয়াদ শুনে নাও, আমি যদি প্রধানমন্ত্রী হতে পারি, তোমাকে আমি প্রধানমন্ত্রী, তোমাকে আমি মন্ত্রিত্ব পদ দিয়া দিব, কুফা নগরের গভর্নর বানায় দিব, তোমার থেকে আর পদ কেউ নিতে পারবে না। বিনিময় আমার একটা কাজ করে দিতে হবে। কাজটা হলো, যে কোনো কৌশলে, যে কোনো বিনিময়, হাসান হুসাইন দুটি ভাই, এক ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, হুসাইনকে যে কোনো মূল্যে কুফা নগরে আনতে হবে, এখানে তার চির বিদায় করে দিব। এরপরে ওই রাজ সিংহাসনে আমি বসবো, আমি হব দেশের প্রধান, তোমাকে বড় একটা চেয়ার দিব, তোমার মর্যাদাপূর্ণ জায়গা তোমার বসতে দিব, আমার এই কাজটা করে দিতে হবে। ইবনে জিয়াদ চিঠি লেখা শুরু করলো। কিতাবের মধ্যে আছে, কেউ বলে 1200 চিঠি, কেউ বলে 700 চিঠি, কেউ বলে মুসলমান, কেউ বলে 40,000 চিঠি। চিঠি আসতে শুরু করলো। চিঠিগুলো নিয়ে আমার আগের বক্তা আলোচনা করেছিল, তবু একজনই টাচ দিয়ে যায়, মুসলমান। চিঠিগুলো দেখা পর হুসাইন মুরব্বীদের সঙ্গে পরামর্শ করলো। মুরব্বীরা বলে, হুসাইন না না, হাসানকে কিছুদিন আগে বিদায় করে দেওয়া হল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা সহ্য করতে পারি নাই, হাসানের শোক আমরা সহ্য করতে পারি নাই রে। এখন যদি তুমি চলে যাও, তোমার যদি কিছু হয়ে যায়, আমরা কি করে সহ্য করব? আমরা তোমাকে যেতে দিতে পারি না। হুসাইন বলে, আসছে এমন চিঠিখানার মধ্যে আসছে, কোথায় ইসলামের দাওয়াতের জন্য রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করতে পারে নাই, রাসূলের আহলে বায়াত আমরা, আমাদের কাছে ওরা বায়াত গ্রহণ করবে। চিঠির মধ্যে লিখেছে,
লোকজনে কয় না রে হুসাইন না, যতই লেখুক আমরা তোমারে ছাড়তে পারি না। হুসাইনের স্বাস্থ্য ভাই মুসলিম বিন আকিল উনি রওনা দিলেন। মুসলমান গভীর মনোযোগ শোনো, উনি বলেন আমি যাব রে হুসাইন। হুসাইনের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যাবার সময় তার দুটি কলিজার টুকরা সন্তান, নাম হলো মুহাম্মদ ইব্রাহিম। দুটি ভাই বলে বাবা গো, আমাদের তো মা নাই, আমরা থেকে লাভ কি, আমাদের একটু আমাদের লয়ে যান সাথে করে। মুসলিম বিন আকিল তার দুটি সন্তানকে নিয়ে চলে গেলেন কুফা নগরে। কুফা নগরে জাফর হুসাইনের লোক দেখিয়া একজন নয় দুজন নয়, সর্বপ্রথম বায়াত গ্রহণ করলেন। মুসলমান শুনে নাও, সর্বপ্রথম বায়াত গ্রহণ করলেন কে? মুসলিম বায়াত গ্রহণ করলেন ওই কুফানগরের গভর্নর ইবনে জিয়াদ প্রথম বায়াত গ্রহণ করলেন। শুধু একা নয়, 30,000 মানুষ বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। হাসান হুসাইন ডাকতে বলেন নানু ভাই, আমি জানতে চাই বাবার দিক থেকে কে বড়, তুমি বড় না আমি বড়? মার দিক থেকে আমি বড়, বাবার দিক থেকেও আমি বড়। আপনার মার নামটা কি গো নানু ভাই? বলে আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। মুসলমান শুনে নাও, আমার নবীজির আশিক পাগল কি বলে শুনে নাও। হাসান হুসাইন ডাকতে বলে নানু ভাই, তিনি কি দুনিয়া থেকে জান্নাতের সংবাদ পাইছেনি? আরো পৃথিবীর মধ্যে এত বড় দাম কার আছে গোনানো ভাই? পৃথিবীর মধ্যে আমার নানা জগৎ বিখ্যাত নানা, যিনি দুনিয়া থেকে আমার আব্বাজানকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আলী ফিল জান্নাতি, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি। এই দুনিয়ার মধ্যে জান্নাতি বলে ঘোষণা দিছে মায়ার নবী, দয়ার নবী। বলো নানু ভাই, তোমার বাবার কে দিছে এমন স্বীকৃতি? কে দিছে? কেউ দেশেনি। কয় নানু ভাই আর বুঝতে বাকি নাই, বাবার দিক থেকেও তুমি আমার চাইতে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু হাসান হুসাইন ডাকতে বলে নানু ভাই, তোমার নানির নাম কি বলো? আরো জোরে, নানু ভাই তোমার নানির নাম কি? নবীজি বলেন আমার নানির নাম বাররা। নানু ভাই, তার গর্ভে থেকে কি আমার মায়ের মতো কেউ আসছেনি? আরো জোরে, আমার মায়ের মতো এমন কে পৃথিবীর মধ্যে? আমার নানির নামটা শুনে নাও, আমার নানির নাম আমিনা। পৃথিবীর মধ্যে এত বড় দামি মা, এত বড় দামি নানি পৃথিবীর মধ্যে আর কে আছে? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নানির দিক থেকেও রাসূলুল্লাহর চাইতে হাসান হুসাইনের নানির দাম বেশি না নবীর নানির দাম বেশি? রাসূলুল্লাহর নানির নাম কি? বাররা। নানির নাম কি? আর হাসান হুসাইনের নানির নাম কি? দাম বেশি না কম? কথা বলেন। নানু তোমার নানার নাম কি? কামসার। নানু পৃথিবীর মধ্যে তোমার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? তোমার নানার দাম বেশি না তোমার নানার মর্যাদা বেশি না আমার নানার মর্যাদা বেশি? রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা, নানা গো তোমার নানার নাম কি? কয় আমার নাম হাফজল। নাম কি? কথা কইতেন, আমার নানার নাম হাফজরি। কয় নানু গো পৃথিবীর মধ্যে কজনকে পার করবে? পৃথিবীর মধ্যে কজনের কান্ডারি তিনি? আরে এমন একজন নানা আমার পৃথিবীর মধ্যে আমি এমন একজন নানা পেয়েছি যারা হলো নবীদের নবী, যিনি হলো কুল কায়নাতের নবী, আসমান জমিনের নবী, তামাম পৃথিবীর নবী, রাহমাতাল লিল আলামিন। বলো নানা তোমার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দুটি ভাইকে বুকের ভিতর নিয়ে আলিঙ্গন করতে লাগলেন, মহব্বত করতে লাগলেন। জিবরিল আমিন সামনে খাড়া। জিবরিল আমিন বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যাদেরকে এত মায়া করেন, আপনি শুনলে কষ্ট পাবেন। কিছুক্ষণ পরেই তো দুটি ভাইকে চিরবিদায় করে দিতে হবে। রব্বে কারিমের ডাকে সারা দিয়া চলে যাবে। আমার নবী ডাক দি বলে, জিবরিল আমি জানতে চাই রে, কারণ তিনজন মিলে খেলা করে। রাসূল সামনে, আমার নবী সামনে। রাসূলুল্লাহর একজন মামা ছিলেন, নাম হলো ইব্রাহিম। উনিও রাসূলুল্লাহর ওই দুটি নাতির আল হাসান আল হুসাইনের সঙ্গে খেলা করতেছিলেন। জিবরিল আমিন বলো, হুজুর এই দুনিয়ার মায়া ছেড়ে দুটি ভাই বিদায় নিয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরিল রে, আগে আমি জানতে চাই পৃথিবীর বুক থেকে আমার হাসান হুসাইন যদি বিদায় নিয়ে যায়, সবচাইতে কষ্ট পাবে কে? রাসূল বলা পর জিবরিল আমিন বলে, নবী গো, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে, মার সামনে সন্তানের লাশ। পৃথিবীর এমন কোন বাপ মা আছে রে সন্তান বিদায়ের পরে ধৈর্য ধরে থাকতে পারে? পৃথিবীর মধ্যে হাসান হুসাইন যদি বিদায় হয়ে যায়, সবচাইতে কষ্ট পাবে খাতুনে জান্নাত মা ফাতিমা তুজ্জারা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, তারপরে কে কষ্ট পাবে আমি জানতে চাই। বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি। আমার নবী ডাক দিয়ে বলেন, রে জিবরিল জানতে চাই হাসান হুসাইনের নানু আমি হইয়া তোমার কাছে জানতে চাই, আমার কলিজার টুকরা সন্তান খেলা করে মা নানু ভাগ্নেদের সঙ্গে, আমার সন্তান যদি বিদায় হয়ে যায় পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্ট পাবে কে? নবীজি বলা পর জিবরিল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, সবচাইতে কষ্ট পাবেন আপনি। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরিল রে, তাহলে যাও রব্বে কারিমের কাছে যে সংবাদ জানিয়ে দাও, আমি আমার হাসান হুসাইনকে আমি বুকে আগলে ধরে রাখলাম, আমার কলিজার টুকরা সন্তানকে চিরবিদায় করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ হাসান হুসাইনকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। নিজের কলিজার টুকরা সন্তানকে বিদায় করলা, আল্লাহ আমার সন্তানকে নিয়ে যাও, তবু হাসান হুসাইনকে বুকে আমার ফিরিয়ে দাও। জিবরিল আমিন এসে সংবাদ জানিয়ে দিয়ে গেলেন, হুজুর বুকে রাখলেন, তবে এমন একটা দিন আসবে গো যেদিন এই সত্যের দাওয়াত দিতে যাইয়া সবাই বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যাদেরকে আপনি বুকে আগলে রাখলেন, এমন একটা দিন আসবে ইসলামের দাওয়াত দিতে যাইয়া, কালেমার মালা প্রচার করতে যাইয়া বুকের তাজা রক্ত ঢেলে দিবে, শত্রুপক্ষ বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই কচি মুখের মধ্যে কালেমার দাওয়াত দিবে, এই কচি মুখে আপনাকে নানু বলে ডাক দিছে, এই বিদায় চিরবিদায় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি যাদেরকে মায়া করেন, যাদের ভালোবাসেন, এমন একটা দিন আসবে ওই মুনাফিক দুশমনেরা চিরবিদায় করে দিবে। আর মুনাফিক তো মুসলমানদের মধ্যে আছে। ইজিদ বাইনু মুসলমান আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব ওই মানুষের মধ্যে মুনাফিক আছে,
মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর পাশে থাকিয়া রাসূলকে মায়া করিয়া রাসূলকেও মারার ষড়যন্ত্র করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই। ওই চরিত্র যাদের মধ্যে আছে আজও তারা নবীজির আহলে বায়াতদেরকে নিয়ে কটূক্ত করে। কোনদিন তারা নবীর আহলে বায়াতদেরকে ভালোবাসতে পারে নাই, নবীকেও ভালোবাসতে পারে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না? রাসূলুল্লাহ বললেন, যুবক বন্ধুরা শুনে নাও, দুটি ভাইকে চুমা দিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া দুই ঠোঁটের মধ্যে চুমা দিলেন। হুসাইনকে ডাক দিয়া গলার মধ্যে চুমা দিলেন। দুটি ভাই ভালোবাসা নিয়া চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোরাকে ডাকতে বলে, মা রহমতের নবী, কামলিওয়ালা নবী, যিনি নবীদের নবী, যাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইল, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। যুবক বন্ধুরা শোনো, যিনি উম্মতের কান্ডারি হইয়া উম্মতের দরদি হইয়া এই দুনিয়ার মধ্যে আগমন করলো, সেই নবীজি আজকে দুরকম দুটি ভাইকে ভালোবাসলো। এর হাকিকত জানতে চাই গো জনম দুঃখিনী মা। মা বললেন, বাবারে আমি শুনে আসি যাইয়া। রাসূলুল্লাহর কদমের মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমা আসলেন, ডাক দিয়ে বলে, বাবা জান আমি জানতে চাই। সালাম বিনিময় করে বললেন, আব্বা জান আজকে দুই ভাই আমার কাছে অভিযোগ করেছে, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, মামলা দায়ের করেছে। এই একটু জানতে চাই আপনার কাছে, দুটি ভাইকে দুরকম ভালোবেসেছেন এর ধারণা আমি জানতে চাই। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতিমা রে, যদি তুমি শুনতে পারো, যদি তুমি শোনো, তুমি কি ধৈর্য ধরে থাকতে পারো না? নবীর মেয়ে ফাতিমা ডাক দিয়ে বলে, আব্বা জান আপনি বলেন। কয়, মারে শোনো, আমি আমার হাসানকে আমি মুখের মধ্যে চুমা দিয়েছি রে, দুটি ঠোঁটের মধ্যে চুমা দিয়েছি। এই কুচি মুখে আমাকে নানু নানু বলে ডাক দেয়, এই কুচি মুখে রব্বি করিমের প্রশংসা করে, এই কুচি মুখে একদিন কালেমার দাওয়াত দিবে। এমন একটা দিন আসবে, এই কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে দুনিয়ার শত্রু বাহিনী আমার হাসানকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তাই আমি সহ্য করতে পারি নাই, আমার হাসানের মুখের মধ্যে চুমা লাগাইছি রে ফাতিমা। কারণ এই খুশি মুখ দিয়া যখন নানু বলে ডাক দেয়, যখন খুশি মুখ দিয়ে আমি নানু রে নানু বলে ডাক দেয়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর কেমনে পারবে পাষাণেরা এই মুখ দিয়া বিষ পান করাইয়া চির বিদায় করে দিতে? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দুই নাম্বার, আমি হুসাইনকে আমি গলার মধ্যে চুমা লাগাইলাম। এমন একটা দিন আসবে, সত্য ইসলামের দাওয়াত দিতে যাইয়া, কালেমার দাওয়াত প্রচার করতে যাই, এমন একটা দিন চলে আসবে। সেদিন ওই নিষ্ঠুর বাহিনীরা, পাষণ্ড বেঈমান মুনাফিকেরা আমার হুসাইনকে গলার মধ্যে ছুরি চালাইয়া চিরবিদায় করে দিবেন। আমি নবী সহ্য করতে পারি নাই, তাই তার গলার মধ্যে চুমা লাগায় দিছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উম্মে সালমা চলে আসলেন, রাসূলুল্লাহ এক মুষ্টি মাটি উম্মে সালমার হাতের মধ্যে দিলেন। উম্মে সালমা রে, এই মাটি মুবারক আমি তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম। উম্মে সালমা কিন্তু ওই কারবালা পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে। রব্বে কারিম এটাও জানায়া দিয়েছে আমার রাসূলকে। আজকে আমার দেশের অনেক মানুষ আমার রাসূলের কথা নিয়ে, আমার নবীকে নিয়ে কথা তুজারা করেন। যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো, উম্মে সালমাকে রাসূল ডাক দিয়ে বলে, উম্মে সালমা রে, এই মাটি মুবারক রেখে দাও। এই মাটি মুবারক। উম্মে সালমা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাটি দিয়ে কি করব? বলে, উম্মে সালমা রে, যেদিন দেখবে মাটির রং পরিবর্তন হয়ে গেছে, এই মাটিটা যেদিন লাল হয়ে গেছে রে উম্মে সালমা, সেদিন দেখবা আমার হুসাইন কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
যুবক বন্ধুরা শুনে নাও, কথাগুলো বুঝাইয়া। অনেক ইতিহাস বলতে গেলে সময় লাগবে, এই 2-4 ঘন্টার ভিতরে বলে আমি শেষ করতে পারবো না। লম্বা ইতিহাস, একটা বিষয়ের উপর আলোচনা যদি করি রাত শেষ হয়ে যাবে, আমার আলোচনা শেষ হবে না। আমি আগেই বলেছি মূল ইতিহাসটা আমি জানা দিয়ে যাব, লম্বা আলোচনা করব না। বাবারে, রাসূলুল্লাহ বিদায় নিলেন, 4 খলিফা বিদায় নিলেন, মা ফাতিমা বিদায় নিলেন। ইন্তেকালের পরে আসলেন আমিরে মুয়াবিয়া ক্ষমতায়। আমিরে মুয়াবিয়া দুনিয়ার মধ্যে ক্ষমতা আসলেন। তার ঘরে আসলে জন্ম নিল এজিদ। মুসলমান শুনে নাও, এজিদের কাছে ডাক দে বলে আমিরে মুয়াবিয়া, ডাক দে বলে এজিদ শোনো, এই পৃথিবীর মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিয়ে গেছেন, আমার পরে এই চেয়ারের মধ্যে ইমাম হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব নিবে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আসবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজিদ কিন্তু কথাটা শোনা পর মনটা ভালো না। আল্লাহু আকবার, আরো জোরে। এজিদের মন ভালো না। এজিদ চিন্তা করে রে, যদি এই দুটি ভাই দুনিয়ার মধ্যে জিন্দা থাকে গো, ক্ষমতায় বসতে পারবো না, কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায়? ষড়যন্ত্র করা শুরু করলো। আজকে যেমন দাড়ি টুপি জুব্বা লাগাইয়া রাসূলুল্লাহ সুন্নাত মুখে দাঁড়িয়ে আছে, পণ্যের মধ্যে পাঞ্জাবি আছে, সব ঠিক আছে, নবীজির নাম শুনলেই তাদের কলিজার মধ্যে লাগে আগুন লাগে। জোরে বলেন ঠিক কিনা? কারণ তারাও মুসলমান, আমরাও মুসলমান। মুসলমানের লিবাসদারি মুসলমানেরা বাবারা রাসূলুল্লাহকে কখনো ভালোবাসতে পারে না। এ যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, এদিন ষড়যন্ত্র করলো, যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকে এই খলিফা আমি হতে পারবো না, বসতে পারবো না, যে কোনো কৌশলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। যে কথা সেই কাজ। গেলেন এক মেয়ের কাছে, এক মহিলার কাছে, দুষ্ট মহিলার কাছে গেলেন, পরামর্শ নিলেন। মহিলা কয় এটা কোনো ব্যাপার নয়, দুনিয়া থেকে বিদায় করা আমার কাছে কোনো ব্যাপার নয়, তুমি যদি আমাকে অর্থ দাও। মীর মোশাররফ লেখেন, হায় রে অর্থ! মুসলমান অর্থ অনাথের মূল অর্থের জন্য আজকে ভাই ভাইকে খুন করেন। রাসূল বলছে বালহা কেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। শুধু সম্পদের জন্য ভাই ভাইকে খুন করে, সন্তান মাকে খুন করে, বাবাকে খুন করে। আজকে 200 টাকার জন্য, 500 টাকার জন্য মানুষ হয়ে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এই জন্য রাসূল তাগেই বলছে বালহা কেলাম, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। আর মরি পাইলে যেমন কুকুরে খুশি হয়, মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হবে। এটা সুদের মধ্যে আসুক আর ঘুষের মধ্যে আসুক, এটা যেমনি কায়দায় আসুক না কেন, সম্পদের জন্য পাগল, কিন্তু একটিবার চিন্তা করে না এই দুনিয়ার সম্পদ নিয়ে কবরেই যাইতে পারবো না। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা শোনো, এই দুনিয়ায় আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তছনছ করে দিব। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, থাকবো শুধু আমি, আর থাকবো রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে আমি। সুতরাং আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিক পাগল, এই জন্য দুনিয়ার কোনো পাগলামি আমাদের মধ্যে নাই, রাসূলুল্লাহর প্রেমে আমরা পাগল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, থাকবো সেদিন আমি, শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার কি করলেন? কুটনিপুরি আসিয়া ছিলেন কোথায়? হোসাইন
আরে হাসান এ হোসাইন, আরে হাসান কাদেরে আশিকের দল, কাদেরে আশিকের দল। বলেন এ হোসাইন, আরে হাসান এ হোসাইন, আরে হাসান কাদেরে আশিকের দল, কাদেরে নবীজিরাও লাদ তুমি, তাই তো তাজিম করি গো আমি। নবীজিরাও লাদ তুমি, তাই তো তাজিম করি যে আমি। কান্দি বসে দিন রজনী, কাঁদি বসে দিন রজনী, তোমারি আশায়। হোসাইন আরে হাসান কাদেরে আশিকের দল। বলো আয় হোসাইন আরে হাসান কাদেরে আশিকের দল। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ। জিবরিল আমিন দাহিয়াতুল কলবের সুরুদ্দুরিয়া রাহমাতুল আলামিনের কাছে আসলেন। রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে লাগলেন। ওই বজির কারবালার, ওই বুজির কারবালার মতুম জারি শোনা যায়। ওই বুজির কারবালা, বুজির কারবালার মতুম জারি শোনা যায়। কাদেরে মে সালমা কি করি উপায়। কাদেরে উম্মে সালমা কি করি হায়। কাদেরে নবীর নন্দিনী, কাদেরে মা ফাতিমায় কি শুনাইলেন ও হে আব্বা, সইতে পারি না যে হায়। কি শোনাইলেন ও হে বাবা, কি শোনাইলেন ও হে বাবা, সইতে পারি যে নয়। বুঝিরে কারবালারি মতুম জারি শোনা যায়। বুঝিরে কারবালার মতুম জারি শোনা যায়। শহীদ হইবে নবীর জানের জান, আল হাসান আল হোসাইন হায়। শহীদ হইবে নবীর জানের জান, আল হাসান আল হোসাইন। কাদেরে তাই তো সেদিন দুঃখিনী মা জননী, কাদেরে তাই মা জননী। ওই বুঝিরে
কারবালারি, বলেন ওই বুঝি রে কারবালারি মতুম জারি শোনা যায়, ওই বুঝি রে কারবালারি মতুম জারি শোনা যায়। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ শুনলেন। রাসূলুল্লাহর পাশে বসে রইলেন মা ফাতেমাতুজ জাহরা। বলেন বাবা যোগ কতদিন পরে সংগঠিত হবে কারবালাটা? রাসূল বললেন, শোনো ফাতিমা, আমি ইন্তেকালের পরে যখন আমার হাসান হুসাইন প্রাপ্ত বয়স হয়ে যাবে, সেদিনেই এই দুনিয়ার বুকে ইরা সিংহাসন এ বসবে, সারা পৃথিবীর মধ্যে ইমাম হবে, ইমাম হইয়া ইসলামের দাওয়াত দিবে। এ ফাতিমা শুনে নাও, শুনে নাও, আমি যাবার 30 বছরের মাথায় দুনিয়ার মধ্যে খেলাফতের মধ্যে বসবে আমার হাসান হুসাইন। দেও হে বায়ুসেন রে ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি আমায়। সবাই বলেন চিরবিদায় দাও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি। ও ভাই হোসেন রে, কি বিষপান করাইল আমায়, সইতে নাহি পারি রে ভাই, বিষের জ্বালা প্রাণ যায় জ্বলিয়া। ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি আমায়। মহব্বতে বলেন চিরবিদায় দাও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে। ও ভাই হোসেন রে, দুটি ভাইয়ে ছিলাম মরে, বিদায় বেলায় বলি তোমারে। ও ভাই হোসেন রে, দুটি ভাই ছিলাম মরে, বিদায় বেলায় বলি তোমারে। আমার পরে আসিবে বিপদ, ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার। বলো ডাকিতেছে। ও ভাই হোসেন রে, হইছে দুয়া কবুল জানি, মায়ের আর দয়াল নবীজির
দেখা হবে হাসর ময়দান। ও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানা খুতু আদর খুরজু আমায়, দেওয়া মারে চির বিদায়। ও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক বুঝাইলেন, ভাই হাসান একবার বলো নামটা বলে দাও। বলে না না, পৃথিবীর বুকে আমি কারোর নাম বলবো না, তবে আমার পরে তোমার বিপদ আসবে। এই বলিয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিলেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন বিবি অসুস্থ, প্রচন্ড অসুস্থ। ডাক্তার বলছে আপনি সপ্তাহখানেক বাঁচবেন, আপনার রোগ হইছে ব্লাড ক্যান্সার, লিভার ক্যান্সার, সব রোগ আপনার ধরছে, আপনি মারা যাবেন। বিবি স্বামীকে গভীর রাত্রে ডাক দে, বলে স্বামী আপনি আমার কত ভালোবাসেন? কয় অনেক ভালোবাসি। অনেক ভালোবাসি? কয় ভালোবাসি, একটা ওয়াদা করেন আমার সাথে। ওয়াদাটা হলো আমি তো মারা গেলে আপনি বিয়ে করবেন। কয় হ বিয়ে করবো। আমি মরে যাওয়ার পর তুমি বিয়ে করবা, তবে আমি আপনার বিয়ের অনুমতি দিলাম, তবে একটা দাবি থাকবে, আমার কবরের মাটি যতদিন ভিজা থাকবে ততদিন পর্যন্ত আপনি বিয়ে করবেন না। কথা দেন। আল্লাহু আকবার বলেন। স্বামী কথা দিছে, আমি কথা দিলাম, কবরের মাটি যতদিন ভিজা থাকবে ততদিন পর্যন্ত আমি আর বিয়ে করব না। আল্লাহু আকবার বলেন না। এখন স্ত্রী ডাক দিছে তার আদরের ভাইকে, ভাই আমি এক সপ্তাহের ভিতরে মারা যাব, মারা গেলে তোমার দুলাভাই বিয়ে করবে, আমি তোমার অনুরোধ করব, আমি অনুমতি দিছি, তবে একটা অনুরোধ, আমি মারা যাওয়ার পর একটা তোমার কাছে একটা ওসিয়াত করব, পালন করবা, একটা দাবি করে যাব, পালন করবা। কি দাবি? কয় প্রতিদিন সকালবেলা এক কলসি পানি আমার কবরের উপর ছুটাই দিবা। রাজি আছো? কয় হ্যাঁ রাজি আছো। স্ত্রী মারা গেছে, মারা যাওয়ার পর প্রতিদিন আপনার স্ত্রীর ভাই মানে বইয়ের ভাই এক কলসি করে পানি নিয়ে কবরের উপরে ছিটাই দেয়। আর মোরল সাহেব প্রতিদিন যায় দেখে কবরের মাটি শুকায় নাই, বিকেল বেলা হইলে বাতাস দেয়, কবরে বাতাস দেয়, মাটিও শুকাচ্ছে না, বিয়েও আর করতে পারছে না। গ্রামের লোকজন কয় মোরল সাহেব খুব বউ পাগল ছিল, বউটা মারা গেছে, লোকটা খালি কবরের পাশে যে কান্দে। ডাকবে, কয় মোরল সাহেব কান্দেন কেন? কয় কাঁদছি কি আর সাদেরে বাবা, বোর সাথে ওয়াদা করেছিলাম যে কবরের মাটি না শুকাইলে বিয়ে করব না, এখন মাটিও শুকাচ্ছে না, বিয়েও করা হচ্ছে না, এই জন্যই বাতাস দিচ্ছি পাংখা দিয়ে। কথা বুঝলেন? তা আমার ওই এজিদ বাহিনী যারা, ওরা উপর উপর রাসূলকে ভালোবাসতো, ভিতরে নবীকে মারার যত ষড়যন্ত্রদের ভিতরে ছিল, এই ষড়যন্ত্র শুধু ক্ষমতার লোভ, সিয়ারের লোভ তাদের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা?